সাজি ফলো করবা একটু। আজকে ডিসকাস করব সেট SE3 সেটে, মানে আজকে আমি এগুলো একটু বুঝাবো। তার আগে কিছু কথা আছে। তোমরা যে দুটো টেস্ট দিলা, পারফরমেন্স তো আমি দেখলাম, দেখার পর আমি খুব স্যাড হইলাম। কারণ কি, যে পারফরমেন্স দিছো, আমার বলতেই হচ্ছে যে তোমরা, আমি বলতেই হচ্ছে আমার যে অল স্টুডেন্টস আর গরু। আমি কি স্টেটমেন্ট দিলাম তোমাদের পারফরমেন্স দেখে? অল স্টুডেন্টস আর গরু। কেন বললাম এই কথাটা? তোমার পারফরমেন্সই এমন, করুম কি? খুব কষ্টের মধ্যে বলে দিলাম যাও নিয়ে সবগুলো গরু। এই কথা শুনে অবশ্যই যে দুই এক্সামই ভালো দিয়েছো, তুমি আছো আর কেউ কেউ ভালো দিয়েছে, তারা একটু মন খারাপ করবে। সার্ভার ডিউটিস, আমি তো ভালো এক্সাম দিয়েছি, আমি তো বাসার সব ভালো কাজই করি, সব কথা শুনি, আমি তো গরু হতে পারি না। ঠিক বলতেছি? কে কে আছো দুই এক্সাম ভালো দিছো, 40 অ্যাবাভ আছো, জানোই না গরুগুলা। যাই হোক, তো আমি স্টেটমেন্ট দিলাম অল স্টুডেন্টস গরু। তো যারা যারা দুই এক্সামে ভালো দিয়েছো, তুমি অবশ্যই কি করবা? মন খারাপ করবা। তুমি কি বললা, স্যার আমি তো গরু না? তখন তুমি কি করবা? তুমি প্রোটেস্ট করবা। তুমি যাবা শাহবাগে, ব্যানার বানিয়ে বলবা আই প্রোটেস্ট, স্যার আমাকে গরু কেন বললো, কান্নাটি করবা। আমি সেটা মানতে, সেটা ভ্যালিড, ঠিকই, তোমরা ঠিকই প্রোটেস্ট করতেছো, বাট প্রবলেমটা অন্য জায়গায় হয়েছে। তো যখন তোমরা শাহবাগে গেলা প্রোটেস্ট করতে, তোমাদের পিছিয়ে ফকিনিরাও দাঁড়িয়েছে। যে দুই এক্সাম খারাপ দিছে, ফকিনি সেও দাঁড়ায় গেছে, স্যার আমি তো গরু না। তো 10 জন দাঁড়ানোর কথা, কিন্তু তার সাথে আরো 90 জনও দাঁড়ালো। সবাই মিলে কি বলতেছে? সবাই মিলে কি বলতেছো? স্যার দেখেন, নো সুরধা গরু। আমি পারফরমেন্স দেখে বললাম অল সুরধা গরু। অবশ্যই এটা হয় না, আমি এটা মেনে নিলাম। কারণ কিছু স্টুডেন্ট ভালো এক্সাম দিয়েছে, কিন্তু সবাই মিলে প্রোটেস্ট করা শুরু করছে কি, নো সুরধা গরু। এখন এটা আমি মানতে রাজি না, তুমি এটা মানতে রাজি না, আমি এটা মানতে রাজি না। তখন এখন কি হবে? আমাদের সমঝোতা হবে, আমাদের মধ্যে বৈঠক হবে, মিটিং হবে। মিটিং এর মধ্যে কি সিদ্ধান্ত হবে বলো? ফকিনি যে পড়াশোনা করে না, তার মানে কি? আচ্ছা দাও, সাম স্টুডেন্টস আর গরু। আমি কি বোঝাতে পারলাম? এখন এই কথাই আমরা মেনে নিলাম। তো যারা যারা পড়াশোনা করে, কথা শুনে, ডিসেন্ট স্টুডেন্ট, এক্সাম ভালো দেয়, সে গরু না। বাকি গান্ডুরা সবই গরু। অবশ্যই কেউ কেউ গাধাও আছে এখানে। যাই হোক, স্টেটমেন্ট তিনটা। স্টেটমেন্ট কয়টা? এই তিনটা স্টেটমেন্ট আমরা মুখস্থ করবো। একটা হলো অল, একটা হলো সাম, ও সরি, একটা হলো অল, একটা হলো নো, একটা কি? এই তিনটা কেস মনে রাখবা। কি কি বলো বলো আরেকবার? অল, নো আর সাম। এই তিনটা ওয়ার্ড অনেক ইম্পর্টেন্ট আছে। সে অল হলে কি হবে, নো হলে কি হবে, আর সাম হলে কি হবে। আমার সাথে সাথে মুখস্থ করবা। অল মানে সাবসেট, অল মানে, আওয়াজ কর গান্ডুরা, অল মানে সাবসেট, অল মানে সাবসেট, অল মানে সাবসেট। অল মানে, আওয়াজ কি করবা নাকি লাঠি আমু? অল মানে, অল মানে, অল মানে, আওয়াজ কর, অল মানে, অল হলেই সাবসেট হবে, অল হলেই সাবসেট হবে। ঠিক আছে, অল হলে সাবসেট হবে। সাবসেট ডায়াগ্রাম কেমন হয়? একটার ভিতরে আর একটা। প্রশ্ন হচ্ছে, একটার ভিতরে আরেকটা তো হবে বুঝলাম, একটার ভিতরে আরেকটা হবে বুঝলাম, কিন্তু কোনটা এস কোনটা জি? অল স্টুডেন্টস আর গরু, এই যে দুটা সেট আছে, এই দুটা সেটের মধ্যে একটা হচ্ছে এস, একটা হচ্ছে জি, একটা হচ্ছে স্টুডেন্ট, একটা হচ্ছে গরু। কোনটা এস কোনটা জি? বড়টা এস, ছোটটা জি। ভেরি গুড। বড়টা এস, এটা জি। স্টেটমেন্ট কি ছিল? ক্লাসে যত স্টুডেন্ট আছে সবই গরু। এরা কারা? গরু। এরা কারা? এরা স্টুডেন্ট। এটা কি গরু? তা তো হইলো না তো। আমি স্টেটমেন্ট দিলাম ক্লাসে যত স্টুডেন্ট আছে সবই গরু। তুমি যদি এভাবে লেখো, তার মানে এই ঘরটা কি বোঝায়? এরা হলো স্টুডেন্ট, বাট তারা তো গরু না। তার মানে তোমার লেবেলিংটা ঠিক হয়নি। এস হবে এখানে, জি হবে এখানে। তো আমি তোমাকে টেকনিক দেই, অলের পরে যাই থাকবে সেটা অলওয়েজ ছোট।
অল এর পরে যা থাকবে সেটা অলওয়েজ ছোট, অল এর পরে যা থাকবে সেটা অলওয়েজ। এখন দেখো এরা কারা? স্টুডেন্ট। অবশ্যই এখানে যত স্টুডেন্ট সব কিন্তু গরুর মধ্যেই আছে, তার মানে অল স্টুডেন্টস আর গরু। আমি কি বোঝাতে পারলাম? অল এর পরে যাই থাকবে সেটা অলওয়েজ ছোট, অল এর পরে যা থাকবে সেটা অলওয়েজ ছোট। এটাকে বলে স্টেটমেন্ট। এটা কি? এটা হলো তোমার ডায়াগ্রাম। এটা কি? এখন তোমাকে বলবো আনসার দিতে সেট নোটেশন। কি নোটেশন? মানে সাবসেট কেমনে লেখে বলো? এস সাবসেট জি। তো সবাইকে একটু শিখিয়ে দিচ্ছি, অল এর পরে যা থাকবে সেটা অলওয়েজ ছোট, সেটা অলওয়েজ প্রথমে। তার মানে যেটা প্রথমে সেটা অলওয়েজ কি? ছোট। বাম পাশে অল এর পরে যা থাকবে সেটা অলওয়েজ ছোট, আর সেটা সাবসেট। অল মানে সাবসেট। আশা করি মাথা ঢুকছে। চলো আটটা আসি। নো স্টুডেন্টস আর গরু। নো স্টুডেন্টস আর গরু। দুটা সেট আঁকবো, বলো কেমন হতে পারে? স্টুডেন্ট আর গরুর মধ্যে কোনো সম্পর্ক নেই। স্টুডেন্ট আলাদা, গরু আলাদা। দিস শুড বি এস, দিস শুড বি জি। কারণ অলরেডি বলা আছে যে স্টুডেন্ট আর গরুর মধ্যে কোনো সম্পর্ক নাই। লিখবো কেমনে? এস ইন্টারসেকশন জি ইকুয়াল টু নাল সেট। এটার মানে হলো ইন্টারসেকশন হচ্ছে না। এটা মানে কি? ইন্টারসেকশন হচ্ছে না। সবাই মনোযোগ দিচ্ছ? এবার এই শুনতে আসো। সাম স্টুডেন্টস আর গরু। ভেরি ইম্পর্টেন্ট। কিছু স্টুডেন্ট যারা গরু আছে, বলো ডায়াগ্রাম কেমন হতে পারে? বলতে হবে তোমাদের, রাইট? এটা কি? এটা কি? কথা আছে, কথা আছে। লিখবো কেমনে? এস ইন্টারসেকশন জি ইকুয়াল টু নাল সেট। ইজি? মাথা ঢুকছে? আন্দাজি হ্যাঁ বলবা, পানিশমেন্ট কি পেয়ে যাবা। এটার মানে কি? ইন্টারসেক্ট হবে কি হবে না? হবে না। আর এটার মানে? আবার দুটার মধ্যে কি পার্থক্য? না, দুটার মধ্যে কি পার্থক্য? এই দুটার মধ্যে কোনো পার্থক্য আছে? তো তোমার সেন্টেন্সে কেন পার্থক্য আসবে? তুমি একা না, অনেকে করে কাজটা। আমি একই কোশ্চেন আজকে করবো 10 বার, আর তুমি একই আনসার দিবা 10 বার। আমি যে এনার্জি দিয়ে কোশ্চেন করবো, একই এনার্জি দিয়ে তুমি আনসার দিবা। কেউ? এটার মানে কি? তুমি আনসার দিবা ইন্টারসেকশন হচ্ছে না, আর এটার মানে কি? ইন্টারসেকশন হচ্ছে না। আফসা আর মির্জাবিন, দেখবা যে আওয়াজ করবে না তার নাম নোট করবা। আমি সবার মুখ দেখতে চাই, চলতেছে আর আওয়াজ বের হচ্ছে। 10 বারে প্রত্যেকবার আওয়াজ করবা জোরে জোরে। এটা মানে কি? ইন্টারসেকশন হচ্ছে না। এটার মানে ইন্টারসেকশন হচ্ছে না। আওয়াজ আসতেছে না কিন্তু। দুইবার হয়ে গেছে, দুইবার হয়ে গেছে। ইন্টারসেকশন হচ্ছে না। 4 বার হয়েছে, 6 বার বাকি আছে। 6 বার হয়ে গেছে, 4 বার বাকি আছে। চাপ চাপ চাপ। এটা মানে কি? ইন্টারসেকশন হচ্ছে না। এটার মানে 8 বার হয়ে গেছে, 2 বার বাকি আছে। লাউডার, লাস্ট এনার্জি নিবা। এটার মানে কি? আর এটার মানে কি? না, কে বললো? আবার দেখ আমি এখানে কি করেছি। তো এটার মানে হলো ইন্টারসেকশন হচ্ছে না, আর এটার মানে কি? ইন্টারসেকশন হচ্ছে। তো প্লিজ মেমোরাইজ করো, যখন তুমি দেখবা ইন্টারসেকশন হচ্ছে, তুমি বলবা নট ইকুয়াল টু নাল সেট। ঠিক আছে স্যার? যেমনি শিখেছি প্যাটার্নটা মুখস্থ করবা। অনেকে আছে একটু লেখে, এটা লিখলে রং হবে। যা শিখেছি এটাই, প্যাটার্নটা মাথা থাকবে। অল হলে, অল হলে সাবসেট। নো মানে ইন্টারসেকশন হচ্ছে না। সাব মানে
চলো আমরা কিছু সামস করি, চুপচাপ হা করে তাকায় থাকো। নাম্বার 1-এ আসি। সবাই ফোকাস। তোমার সামনে একটা ডায়াগ্রাম আমি ড্র করতে চাই, সবাই মনোযোগ দিবে এইদিকে। আসো কোশ্চেন পড়ি। কি বলেছে কোশ্চেন তোমাকে? ওরা বললো, বলো ডায়াগ্রাম কেমনে হবে, বি সাবসেট এ কি হবে আঁকবো বলো। হু ইজ বড়, হু ইজ ছোট? এ বড়, বি ছোট। চলবে স্যার? এদিকে লিখবো, যেটা প্রথমে সেটা অলওয়েজ ছোট। বুঝছো তো? এটা এ। আশা করি এটা বুঝছো। প্লিজ অ্যাটেনশন দাও। এটার মানে কি ডিটেলে বুঝাও। এ আর সি ইন্টারসেকশন হচ্ছে না। এই তো তোমার সামনে আঁকা আছে, তাহলে সি কোথায় হবে? এখানে? এমনে? এমনে? বলবা? এমনে? 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 বুঝছো তো এমনে? এটা কি প্রশ্ন আছে? না স্যার। সাম শেষ। নবমান একটু কি ছিল? বোঝা গেছে? চলো 8টা সামসে যাই। নাম্বার 2 মুখে মুখে হবে। নাম্বার 2 তে কি লেখা, সবাই টেনশন দাও। ইউনিভার্সাল কি দিল? বুকস ইন লাইব্রেরি। তার মানে লাইব্রেরিতে অনেক ধরনের বই আছে। এফ মানে কি বোঝায়? ফিকশন। এইচ মানে হার্ডব্যাক বুক। হার্ডব্যাক মানে যে তোমার কাছে যে বইটা আছে কভারটা খুব হার্ড আছে। এল মানে কি? লার্জ প্রিন্ট, বড় বড় লেটারের বইগুলা, বুঝছো তো? এনিওয়ে তোমার কাছে ইনফরমেশন দিল। সাজি বোর্ডের দিকে তাকাও। ওরা বলেছে রাইট ডাউন দ্য ফলোইং স্টেটমেন্ট ইন সেট নোটেশন। ওরা সেট নোটেশন আনসার চেয়েছে। পার্ট এ, লাল্লু বোর্ডো কি লেখা? অল মানে কি? সাবসেট। মনে আছে আজকে শিখাইছি অল মানে কি? আচ্ছা, অল মানে সাবসেট, বলো কেমনে লেখে। অল অফ দ্য বুক লাস্ট প্রিন্ট আর ফিকশন। অল মানে সাবসেট, মনে আছে তো? অল এর পরে যাই থাকবে সেটা অলওয়েজ ছোট। তাহলে লিখবো কি, সেট নোটেশন কি হবে? এল সাবসেট এফ, সমশেষ। বুঝছো? অল এর পরে যা লেখা সেটাই প্রথমে, আর ডায়াগ্রাম যদি আঁকো সেটা ছোট হবে। আশা করি মাথায় গেল। পার্ট বিতে আসো। নান মানে কি? ইন্টারসেকশন। শুধু ওর থেকে কেন আওয়াজ পাচ্ছি আমি? তুমি এখন মুখ বন্ধ রাখবো। বাকির আওয়াজ কই? ও বলে তোমার সবাই ফলো করতেছো। মনে হয় তোমার সমাবেশে আসে, একজন চিল্লাচ্ছে, বাকিরা ফলো করতেছে। সব দিকে মিছিলের পাবলিক আসছে এখানে। এটা কি লেখা? নান মানে কি? কি লিখতে হয়? ইন্টারসেকশন হচ্ছে না, লিখবো কেমনি? প্যাটার্নটা কি হবে? হার্ডব্যাক আর ফিকশন, বলো কিভাবে লিখবো? এইচ ইন্টারসেকশন এফ ইকুয়াল টু নাল সেট। ঠিক আছে? ঠিক তো? আচ্ছা, জাবের মনোযোগ দিবি। নাম্বার 3 কি লেখা? অনেক ধরনের কুকুর আছে এখানে। এল মানে কি? লং হেয়ার। তোমার চুল তো ছোট আছে, একটু বড় হয়ে যাচ্ছে, বুঝছো? বি মানে কি? ব্রাউন তো আমিও আছি, তুমিও আছো। কার্লি টেইল। যাই হোক, ইনফরমেশন তোমাকে দিয়েছে। ওরা বলেছে, আমি যদি জিজ্ঞেস করি এল মানে কি, আরেকবার আনসার দাও। তাহলে এল প্রাইম মানে কি হবে? এল মানে যদি লং হেয়ার হয়, এল প্রাইম মানে কি হবে? নট লং হেয়ার। প্রাইম আসলে নট লাগিয়ে দেবা। ঠিক আছে? যদি বলি বি মানে ব্রাউন, বি প্রাইম মানে কি হবে? নট ব্রাউন। সি মানে কার্লি টেইল, সি প্রাইম মানে? ওরা বলল ইংলিশে লিখতে স্টেটমেন্ট দিয়ে, এটার মানে কি?
আচ্ছা বাংলায় লেখো তুমি, ইংলিশ আসলে তোমাদের তো বা তা না। জাবের বল। এমন কুকুর, এল মানে কি? dogs which have long haired curly tail but not brown in color। আশা করি বুঝাতে পারলাম। এভাবে তোমার এই ম্যাথ গুলো আছে। একটা ম্যাথ আমি ডিসকাস করতে চাচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট, পার্ট ডি। বাবা চোপ, এটা জন্য তোমার জন্য নতুন আছে। এদিকে লেখা, ইউনিয়ন হলে কেমনে ডিসক্রাইব করবা সেটা একটু হেল্প করি। একটু মনে করো একসময় ক্লাসে বলছিলাম এ ইন্টারসেকশন বি কে আমরা জানি কি লিখতাম, এ এন্ড বি। তাহলে অর হলে কি লিখবা? ইউনিয়ন। মনে আছে বলছিলাম এন্ড মানে ইন্টারসেকশন, অর মানে ইউনিয়ন। এটা ইউনিয়ন না? তার মানে এখানে কি আসবে? অর আসবে। যখন দেখবা দুটো ইউনিয়ন, তার মানে তুমি এখানে বসাবা অর আর আইদার। অর আইদার বসবে। আমি তোকে হেল্প করি। এস মানে কি? স্পাইডার্স। এফ মানে কি? এনিমালস দ্যাট ফ্লাই। টি মানে কি? এনিমাল উইচ টেস্ট নাইস। মানে ওরা বুঝাতে চেয়েছে চিকেন, মুরগি, গরু আমরা যেগুলো খাই, যেগুলো আমরা খেতে ভালো লাগে আমাদের। স্পাইডার খেতে তোমাকে কেউ বলেনি। দুজন আমার থেকে মায়ের খাওয়ার জন্য অলরেডি ঠিক করে ফেলছে। তুই আবার খাবি, আর তুই তো সবসময় আগেও খেয়েছ, আবার খাবি। লেকচার মাঝখানে আর প্রেম করবি না। লাল্লু, কেমনে সাজাবা চিন্তা করো। ইউনিভার্সাল মানে হলো লিভিং ক্রিয়েচার, তাই না? বলো, বলো না। ওর স্টেটমেন্টটা ইগনোর করবা। জাবের প্রাইম, এখানে আসো। স্টেটমেন্ট কেমন হতে পারে চিন্তা করো। স্পাইডার হবে, অথবা কি হবে? ফ্লাই করবে অ্যানিমাল, আর আর ইউনিভার্স আছে, তাই তো? আর সেটা আনসারটা দেখে বুঝে নিই কেমন লিখতে হয়। 6 এর ডি, 6 এর 6 এর ডি, এই যে আনসার। একটু বড় কোশ্চেনটা। অল লিভিং ক্রিয়েচার্স আর আইদার স্পাইডার, এনিমাল দ্যাট ফ্লাই, অল এনিমাল উইচ টেস্ট নাইস। তো ইউনিয়ন যখন আসবে তুমি কেমনে সাজাবা একটা প্যাটার্ন তোমাকে দেখিয়ে দিলাম। আশা করি বুঝেছো। কেউ কিছু বলবা? না স্যার। আচ্ছা, যেহেতু কিছু বলবা না, তাহলে এখন আমি একটা ম্যাথ করে লেকচারটা শেষ করব। সবাই মনোযোগ দিবা, ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। নাম্বার 9, মনোযোগ দিবা সবাই, ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা পুরোটাই নেই, অর্ধেক নেই। বুঝছি। সাজি, ভেরি ইম্পর্টেন্ট সাম কোশ্চেন পড়বা, হ্যাঁ? কি বলতে বলো। ইউনিভার্সাল দিয়েছে পলিগন। পলিগন মানে কি? আনসার দাও। পলিগন মানে কি? এগুলো স্কুলে মানে পড়াশোনাই করেনি। পলিগন মানে কি না? যে জানো, যে বলতে চাও বলতে পারো। পলিগন মানে কি? 5টা সাইড। আর পেন্টাগন মানে কি? স্যার পেন্টাগন আর পলিগন স্যার ভাই ভাই। থ্যাংক ইউ, সুন্দর আনসার দিয়েছো। পলিগন মানে হলো এন সাইড, যে কোনো সাইড। এন সাইডের ফিগারকে কি বলে? পলিগন বলে। কোন গ্রাম থেকে উঠে আসছে এরা? তো পলিগন মানে হলো এন নাম্বার অফ সাইড। ফাইন। তুমি বলো তোমাকে এখানে কয়টা সেট দিল? জোরে বল। রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার আর ট্রায়াঙ্গেল। এই তিনটা সেট তোমার ভেন ডায়াগ্রামে শো করতে হবে।
এই তিনটা সেট তোমার ভেন ডায়াগ্রামে শো করতে হবে। প্রশ্ন হচ্ছে কেমনে, আমি বুঝাচ্ছি। তিনটা সেট ড্র করবা। তিনটা সেট, একটা হবে তোমার আর, একটা হবে তোমার এস, আর একটা হবে তোমার টি। নাও এখন আমি তিনটা সেট এখানে ড্র করব, কেমন হবে সেটা হলো কোশ্চেন। সব কি আলাদা হবে, নাকি সাবসেট হবে, নাকি ইন্টারসেকশন হবে, যে কি হবে এটি আমরা গবেষণা করে ওখানে বসাবো। সো আমি তোমাকে হেল্প করব। অলরেডি তোমাকে বলা হয়েছে আজকে অল, নো আর কি ছিল, সাম। এই কথাগুলো ইম্পর্টেন্ট। অল মানে কি ছিল, সাবসেট মানে একটার ভিতর আরেকটা। নো মানে ছিল ইন্টারসেকশন হবে না, দুটা সেট আলাদা ড্র হবে। সাম মানে ছিল ইন্টারসেকশন হবে। এখন আমি দেখব কার সাথে কি সম্পর্ক হচ্ছে। যেমন আমি তোমাকে এক্সাম্পল দেই, আর মানে রেক্ট্যাঙ্গেলের মধ্যে, রেক্ট্যাঙ্গেলের হোয়াট ইজ রেক্ট্যাঙ্গেল, হোয়াট ইজ রেক্ট্যাঙ্গেল সবাই জানো বাবা, বলো কিছু তো বলো। রেক্ট্যাঙ্গেল মানে চারটা সাইড, সবগুলো অ্যাঙ্গেল 90 ডিগ্রি, অপোজিট সাইডস আর ইকুয়াল। স্কোয়ার কটা সাইড, সবগুলো অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাদের মধ্যে অবশ্যই মিল আছে। ট্রায়াঙ্গেলে কটা সাইড, ট্রায়াঙ্গেলের সাথে কার মিল আছে। আমি কি বলতে পারি পৃথিবীতে যত ট্রায়াঙ্গেল সবই স্কোয়ার, বলা যাবে? পৃথিবীতে যত ট্রায়াঙ্গেল সবই রেক্ট্যাঙ্গেল। ট্রায়াঙ্গেলের সাথে স্কোয়ার রেক্ট্যাঙ্গেলের কোনো সম্পর্ক আছে? তো টি আর আর এর মধ্যে কি সম্পর্ক আছে, অল, নো নাকি সাম? নো, কারণ ট্রায়াঙ্গেল রেক্ট্যাঙ্গেলের মধ্যে কোনো সম্পর্কই নাই, দুজন একদম আলাদা আলাদা। ট্রায়াঙ্গেলের সাথে স্কোয়ারের কোনো সম্পর্ক নেই, আছে? তাহলে আমি যে তিনটা সেট ড্র করব, ট্রায়াঙ্গেলের সেট কেমন হবে দেখতে? ও একা থাকবে, তার সাথে কারো কোনো সম্পর্ক নাই, সে একা। ট্রায়াঙ্গেল আলাদা থাকবে, তার সাথে স্কোয়ার রেক্ট্যাঙ্গেলের কোনো সম্পর্ক নাই। এখন আমি দেখব স্কোয়ার আর রেক্ট্যাঙ্গেলের মধ্যে কি সম্পর্ক আছে, আর আমি বলে দিলাম তাদের মধ্যে সম্পর্ক আছে। রেক্ট্যাঙ্গেল স্কোয়ারের মধ্যে সম্পর্ক আছে, আমি আগে বলে দিলাম। না, কেমন সম্পর্ক হতে পারে? হতে পারে অল রেক্ট্যাঙ্গেলস আর স্কোয়ার, অথবা অথবা অল স্কোয়ারস আর রেক্ট্যাঙ্গেল। এই দুটার মধ্যে একটা স্টেটমেন্ট রাইট আছে, এই দুটার মধ্যে একটা স্টেটমেন্ট রাইট আছে, এটা আমি বলে দিলাম। এখন আমি তোকে বুঝাই, আমার দিকে তাকাও সবাই। কোনটাকে আমি জাস্টিফাই করবো একটু বুঝি। এটার মানে আমি বললাম পৃথিবীতে যত রেক্ট্যাঙ্গেল আছে সবাইকে স্কোয়ার বলা যায়। এখানে অনেকগুলো রেক্ট্যাঙ্গেল পড়ে আছে, আমি বললাম সবগুলো স্কোয়ার, হবে কিনা একটু দেখি। আমি কি করব, আগে অলের পরে কি লেখা, আমি রেক্ট্যাঙ্গেলটা ড্র করব প্রপারলি। আমি একটা রেক্ট্যাঙ্গেল প্রপারলি কি করব, ড্র করব। অনেকগুলো রেক্ট্যাঙ্গেল এখানে রাখা আছে, এটা কি লেখা, আমি দেখব এটাকে স্কোয়ার বলা যায় কিনা। হোয়াট ইজ স্কোয়ার, স্কোয়ার কাকে বলে, স্কোয়ার কাকে বলে? অল সাইডস আর ইকুয়াল, সবগুলো সাইড কি ইকুয়াল? এটা বলা যাচ্ছে না, এটা বলা যাচ্ছে না। এবার আমি ভেরিফাই করব এই লাইনটা ঠিক আছে কিনা। অলের পরে কি লেখা, আমি বলেছি যতগুলা স্কোয়ার আছে পৃথিবীতে সবই রেক্ট্যাঙ্গেল, আর আমি দেখবো কথাটা ট্রু কিনা। তার মানে আগে আমি কি করবো বলো, আগে আমি কি করবো, আগে আমি স্কোয়ার ড্র করব। এই যে একটা স্কোয়ার ড্র করলাম, করলাম, ইমাজিন করো অনেকগুলা স্কোয়ার ড্র করা আছে, এটা কি লেখা। এখন আমি দেখবো এটাকে রেক্ট্যাঙ্গেল বলা যায় কিনা। হোয়াট ইজ রেক্ট্যাঙ্গেল, অল অ্যাঙ্গেলস আর 90 ডিগ্রি, আছে? রেক্ট্যাঙ্গেল ডেফিনেশন কি, অপোজিট সাইডস আর ইকুয়াল। অপোজিট সাইডস আর, এই দুটো কি ইকুয়াল, এই দুটো ইকুয়াল, এটা বলা যাচ্ছে। তার মানে পৃথিবীতে যত স্কোয়ার আছে সবাইকে আমি চাইলে রেক্ট্যাঙ্গেল বলতে পারি। না, এখন আনসার দাও, এটা কি লেখা, অল হলে কি হয়,
সাবসেট কে কার মধ্যে যাবে? অলের পরে কি লেখা? সেটা অলওয়েজ, এটা কি লিখবা? হয়ে গেল, হয়ে গেল। এই হলো আমাদের হোয়াট স্টেটমেন্ট। আমি জাস্ট বলে দিচ্ছি, অল স্কোয়ারস আর রেক্টাঙ্গেল, এই জন্য এটা ড্র করা হলো। ক্লিয়ার? কে কিছু বলবা? না স্যার, তো হাতে সময় আছে তোমার অলমোস্ট 20 মিনিটের মতো। ক্লাস ওয়ার্ক দিচ্ছি তোমাকে আমি। এখন তোমরা সবাই মিলে সব কাজ বাদ দিয়ে সেটে স্টার্ট করো 1 থেকে। এখন তোমরা ক্লাসের মধ্যে সেটে স্টার্ট করো 1 থেকে। রেকর্ডিংটা ক্লোজ করলাম।